সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা শিখব কিভাবে একটি নতুন মিটারের আবেদন করবেন আপনি ঘরে বসে। ওকে, প্রথমে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্রাউজারটি সিলেক্ট করবেন। এরপর ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে সার্চ বক্সে লিখবেন নিউ কানেকশন .rebtps.com। ইন্টার ক্লিক করলেই আপনারা ওয়েবসাইটে প্রবেশ করে যাবেন। আর চাইলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন। আপনারা চাইলে ওইখান থেকে কপি করেও এই একই পেজে চলে আসবেন। ওকে, এরপর আমাদের আবেদন করুন যে অপশনটি আছে এটির মধ্যে ক্লিক করতে হবে। আমাদের প্রথমত যে রিকোয়ারমেন্টগুলো আছে আমরা প্রথমে ওইটা দেখে নেব যে আমাদের কি কি তথ্যগুলোর প্রয়োজন হতে পারে। ওকে, আপনারা এখানে সম্পূর্ণ জিনিসগুলা আপনার এনআইডি কার্ড অনুযায়ী লিখে ফেলতে পারবেন। আর আমাদের ডকুমেন্ট কি কি প্রয়োজন হতে পারে তা আমরা প্রথমে দেখে নেব। এরপর সেই অনুযায়ী আমরা ওগুলো আগে রেডি করে নেব, তারপর সম্পূর্ণ কাজটা শুরু করব। কারণ হচ্ছে আমরা একটা কাজ শুরু করলাম, এরপর ডকুমেন্টগুলো আমরা রেডি করব। এরপর আপনার ফটোকে পাসপোর্ট সাইজের ফটো প্রয়োজন হবে, আপনার এনআইডি কার্ডের ফটো প্রয়োজন হবে, এরপর আপনার খতিয়ানের ফটো প্রয়োজন হবে। এগুলো আপনারা প্রথমে রেডি করে রাখবেন। আর ওরা অবশ্যই বলে রাখছে সর্বোচ্চ 300 কিলোবাইট এর মধ্যে এবং এর নিচে আপনারা ফাইলগুলো আপলোড করতে পারবেন। তাই অবশ্যই ফাইল রেডি করার সময় দেখে নেবেন যে আপনাদের ফাইলগুলোর সাইজ 300 কিলোবাইটের মধ্যে আছে কিনা। সম্পূর্ণ ডকুমেন্টগুলো রেডি করার পর আপনারা তথ্য প্রদান শুরু করবেন। প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে কোন পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে আপনি আবেদনটি করবেন ওইটি। আমি ফেনী পল্লী বিদ্যুৎ সমিতিটি সিলেক্ট করব। আপনারা আপনাদের জেলা অনুযায়ী আপনাদের যে পল্লী বিদ্যুৎ হবে ওইটি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে জোনাল অফিস। আমি সিলেক্ট করব সোনাগাজী জোনাল অফিস। এটা আমাদের এখানেই, কিন্তু আপনারা আপনাদের জায়গায় ওইটা খোঁজ করে নেবেন যে আপনাদের পাশের জোনাল অফিস কোথায় আছে, আপনাদের উপজেলায় নাকি জেলায়। ওইটা জেনে তারপর আপনারা আপনাদের জোনাল অফিসটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আবেদনকারীর নাম। আমি আপনাদেরকে ডেমো হিসেবে দেখাচ্ছি, যে কোনো একটি নাম লিখতেছি। ওকে, এখানে বাংলা লিখতে হবে। যেমন কি আমি আনিসুল হক দিলাম, ঠিক আছে। এরপর আপনাদের পরবর্তী বক্স যেটি আছে ওইটিতে লিখতে হবে ইংরেজিতে। তাই অবশ্যই আপনার ক্যাপস লক অন করে লিখবেন, সবগুলো ক্যাপিটাল লেটারে হবে, তাই ওই অনুযায়ী লিখবেন। এটি হবে ইংরেজিতে। এরপর আপনার বলছে জন্ম তারিখ দেওয়ার জন্য। আপনারা এখানে সরাসরি লিখে দিতে পারেন। আমি দিচ্ছি এরপর আপনাকে পিতার নাম দিতে হবে। এটি অবশ্যই বাংলায় হবে, তাই আপনারা বাংলা সিলেক্ট করে নেবেন। এরপর মাতার নাম, এরপর আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে আবেদনটি করবেন, না পাসপোর্ট দিয়ে করবেন, না জন্ম সনদ দিয়ে করবেন। আমি এনআইডি দিয়ে করব, তাই এনআইডির এটা দিয়ে দিচ্ছি। এখানে হবে মোবাইল নাম্বার ইংলিশে দিতে হবে বলে দিচ্ছে ওরা, তাই ইংলিশটা সিলেক্ট করে আপনারা যে কোনো নাম্বার দিয়ে দিবেন। এরপর হচ্ছে এনআইডি নাম্বার। আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটি দেখে আপনারা এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন। ওকে, এরপর আপনাদেরকে বলা হয়েছে সংযোগস্থলের ঠিকানাটা দিতে হবে আপনাদের। আমি ফেনী থেকে করতেছি, তাই আমি ফেনী দেব, উপজেলা দেব। আমার যে ইনফরমেশনগুলো আছে আমি এগুলো নিরাপত্তার স্বার্থে আমি এগুলোকে হাইড করে দেবো। ওকে, আপনারা আপনাদের ঠিকানা অনুযায়ী সম্পূর্ণ জিনিসগুলো ফিল আপ করে নেবেন। ওকে, হ্যাঁ, এই দুইটা দাগ নাম্বার এবং জমির মালিকানার ধরন, এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার জমির মালিকানার ধরন হবে কি,
ওটা নিজস্ব নাকি সরকারি জায়গার জন্য আপনি আবেদনটি করছেন, নাকি ব্যক্তি মালিকানা থেকে ভাড়া, ওই হিসাবে আপনারা এটি সিলেক্ট করে তারপর মিটার আবেদন করবেন। আমি নিজস্ব জমির জন্য আবেদন করব, আমি নিজস্বটা সিলেক্ট করব। এরপর হচ্ছে আপনাদের দাগ নাম্বার। আপনার জমিনের যে খতিয়ানটি রয়েছে তার মধ্যে আপনার জায়গার দাগ নাম্বারটি রয়েছে, আপনি ওই অনুযায়ী দাগ নাম্বারটি সিলেক্ট করবেন, লিখে দিবেন। ওকে, এরপর আপনার সংযোগের ঠিকানা, এখানে সংযোগ স্থলের ঠিকানা, যোগাযোগ ঠিকানা, এখানে আপনি টিক মার্ক করে দিলেই উপরে যে তথ্যগুলো দিয়েছেন ওই অনুযায়ী আপনার তথ্যগুলো এখানে অটোমেটিক পূরণ হয়ে যাবে। এরপর হচ্ছে স্থায়ী ঠিকানা সিলেক্ট করার জন্য বলতেছে, এক্ষেত্রে আমরা টিক মার্কটি অন করে দিলেই আমাদের পূর্বে যে তথ্যগুলো দেওয়া আছে ওই অনুযায়ী আমাদের ঠিকানাগুলো অ্যাড হয়ে যাবে। এক্ষেত্রে যদি আপনার স্থায়ী ঠিকানা এবং সংযোগের ঠিকানা যদি ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাহলে আপনারা এখানে ভিন্নভাবে সিলেক্ট করবেন, তাহলে এখানে টিক মার্ক যেটি আছে এটা আনচেক করে দিবেন, তারপর আপনারা আপনাদের মতো করে লিখবেন। আমার ক্ষেত্রে সবগুলো সেমই আছে, তাই আমি টিক মার্ক করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আপনারা কি জন্য করবেন, আমরা সাধারণত বাসাবাড়ির জন্য করব, বাসাবাড়ির জন্য করলে ওইটি হয় আবাসিক। আর যদি আপনারা কোনো বাণিজ্যিক কাজে আপনার মিটারটি আবেদন করতে চান তখন হবে বাণিজ্যিক। এরপর হচ্ছে সেচ, কৃষি কাজে ব্যবহৃত পাম্প, বিভিন্ন ক্ষেত্রে আছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করবেন। আমি সাধারণত বাসাবাড়ির জন্য করবো, তাই আবাসিকটাই সিলেক্ট করব। এরপর হচ্ছে ট্যারিফ, এটি হচ্ছে এলটিএ হবে। আর পেজ, এক পেজ হবে না 3 পেজ হবে, এটি আমি 1 পেজ দিব। আপনাদের ক্ষেত্রে আপনারা ওই অনুযায়ী লিখবেন। বোল্ড হবে 230 ভোল্ট। আর লোডের ইউনিট, এগুলো আপনারা সবগুলো দেখে নেবেন। কিলোওয়াট দেবো আমি, আমার ক্ষেত্রে আমি 1.5 কিলোওয়াট দেবো। ওকে, এক্ষেত্রে আপনারা সংযোগ লোডের বর্ণনা দিতে হবে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এগুলো যোগ করবেন। ওকে, আমি প্রথমে দেব বৈদ্যুতিক পাখা, আমি বৈদ্যুতিক পাখা সাধারণত 5টা দিব। ওকে, এরপর হচ্ছে আমি দিব বাল্ব 40 ওয়াট, এটি আমি দিব 10টা দিলাম। এরপর দিব আমি বাল্ব 60 ওয়াট, 60 ওয়াটটা আমি 4টি দিব। এরপর আর টেলিভিশন, এগুলো সাধারণত সবার বাড়িতেই থাকে যে সাধারণ জিনিসপত্রগুলো, আমরা টেলিভিশন একটি রাখবো, তাহলে আমাদের টোটাল হয়ে যাচ্ছে কত, 1165 কিলোওয়াট। ঠিক আছে, এরপর আমাদের প্রয়োজন নেই, আমরা টোটাল কিলোওয়াটটা সিলেক্ট করছি 1.50। ঠিক আছে, ওই অনুযায়ী এর মধ্যেই থাকতে হবে, আপনারা ওই অনুযায়ী আইটেমগুলো সিলেক্ট করবেন। এরপর আপনাদের বলা হয়েছে সার্ভিস ড্রপ ফুট, আপনার সার্ভিস যেখান থেকে দেওয়া হবে ওইখান থেকে আপনার যে মিটার বসানো হবে ওইটা দূরত্ব কতটুকু ওইটা আপনাকে দিতে হবে। আমার ক্ষেত্রে এটি 100 ফুট, তাই আমি 100 ফুট দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে পার্শ্ববর্তী গ্রাহকের বই নাম্বার, আপনার যে কোনো প্রতিবেশী মিটারের যে বিদ্যুৎ বিল আসে ওই বিদ্যুৎ বিলের মধ্যে বই নাম্বার এবং হিসাব নাম্বার থাকবে, ওই অনুযায়ী আপনি লিখে দেবেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, পার্শ্ববর্তী বা আপনার প্রতিবেশীর বিদ্যুৎ বিলের মধ্যে এরকম একটা হিসাব নাম্বার লেখা থাকবে। এখানে আপনার মধ্যখানে যে অংশটি আছে এটি হচ্ছে বই নাম্বার, এবং 4 সংখ্যার যে সংখ্যাটি আছে এটি হচ্ছে হিসাব নাম্বার, এই অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন। এক্ষেত্রে আপনার দেখবেন যে ঠিকভাবে টিক আসতেছে কিনা, এখানে একটা গ্রিন টিক আসবে। ঠিক আছে, দেখুন আমার এই ক্ষেত্রে গ্রিন টিক আসছে, এটা দেখে অবশ্যই দেখে নেবেন। যদি গ্রিন টিকটি না আসে তাহলে ভাববেন যে আপনার এখানে হিসাব নাম্বার এবং বই নাম্বারের মধ্যে কোনো ভুল হয়েছে। ঠিক আছে, এরপর আমাদের কাজ হচ্ছে কি, আমাদের ছবি অ্যাড করতে হবে, এনআইডি অ্যাড করতে হবে। প্রথমেই আপনাদেরকে বলা হয়েছে যে ছবিগুলো 300 কিলোবাইটের মধ্যে আপনারা রিসাইজ করে নেবেন। আমি ছবিগুলো আপলোড করে দিচ্ছি, আমার রিসাইজ করাই আছে তাই আমি আপলোড করছি। এরপর আপনাদেরকে দিতে হবে জমির মালিকানা, দলিল বা লিজ, এটিকে আপনার আপলোড করতে হবে। এটিকে আপলোড করার জন্য খতিয়ানটাও আপনি এখানে দিতে পারবেন। আমি খতিয়ান দিচ্ছি, এখানে এই যে অ্যারোটা দেখছেন আপলোডের, এখানে ক্লিক করবেন, তারপর আপনার ফাইলটি অ্যাড করার অপশন চলে আসবে। আমি এখানে খতিয়ানটি অ্যাড করছি। অ্যাড করার পর দেখবেন যে এখানে একটি ফ্রি ভিউ দেখাচ্ছে, এরপর আপনি সেভ করে এটিকে সেভ করে নেবেন। এর পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই পল্লী বিদ্যুৎ সমিতির যে নিয়মাবলী আছে ওগুলোর সাথে একমত হতে হবে। এর জন্য আপনাদেরকে এখানে একটি ছোট টিক মার্কের অপশন আসবে, এটিকে চেক করতে হবে। ঠিক আছে, এটি না করলে আপনাদের আবেদনটি সংরক্ষণ করা সম্ভব হবে না। এরপর পরে আপনাদের সম্পূর্ণ
যে আবেদন করা হয়েছে এটি চেক করবেন যে সবকিছু ঠিক আছে কিনা, আপনার যে সম্পূর্ণ ডিটেলস এগুলো সবগুলো ঠিক আছে কিনা এটা পুনরায় চেক করবেন, যেন কোনো রকম কোনো ভুল না হয়। এক দুইবার চেক করে সবকিছু ঠিক থাকলে এগুলো সব কিছু দেখবেন, আপনার ঠিকানা যে যে তথ্যগুলো আপনি দিয়েছেন সবকিছু ঠিক আছে কিনা এটা দেখবেন। এরপর আপনাদের একটি কোড লিখতে বলা হয়েছে, এই কোডটি আমরা এন্ট্রি করে দেব। এটি এন্ট্রি করার পর দেখুন এখানে সংরক্ষণ করুন অপশন যেটি আছে এটি হাইলাইট হয়ে গেছে। আপনাদের এই কোডটি এবং এই টিক মার্কটি না দেওয়া পর্যন্ত এই সংরক্ষণ করুন অপশনটি হাইলাইট হবে না এবং আপনি এটি সংরক্ষণ করতে পারবেন না, ঠিক আছে। এক্ষেত্রে আপনি সংরক্ষণ করুন অপশনটি ক্লিক করলে আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এরপর আপনার যে নাম্বারে আপনি পূর্বে যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে আপনাদের একটি ইউজার আইডি যাবে এবং পাসওয়ার্ড যাবে। পরবর্তীতে আপনি আবেদনটি কোন অবস্থায় আছে এটি চেক করার জন্য আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাদের নাম্বারে SMS এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। ওই অনুযায়ী আপনি পরবর্তীতে একই ওয়েবসাইটে এসে আপনাদেরকে লগইন অপশনে ক্লিক করতে হবে। এই লগইন অপশনে ক্লিক করে এখানে আপনার ইউজার আইডি দিবেন, এরপর আপনার যে পাসওয়ার্ডটি ওরা আপনাকে দিবে প্রোভাইড করবে ওই পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করবেন। লগইন করার পর এরকমভাবে আপনাদের অবস্থা দেখাবে, ট্র্যাকিং নাম্বার, আবেদনকারীর নাম, মোবাইল নাম্বার, তারপর অবস্থা কোন অবস্থায় আছে এটি দেখাবে। আপনার সবকিছু ঠিক থাকলে তাহলে আপনাকে এরপর আপনার আবেদন ফিটা জমা দিতে হবে। এর পরবর্তী কিভাবে আপনি আবেদন ফিটা জমা দিবেন এই সব কিছু আমি পরবর্তীতে আপনাদেরকে এর পরবর্তী ভিডিওয়ে দেখাবো। ওকে, আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন সবাই।